could you be the one? Hey guys, assalamu alaikum. Welcome back to my channel. I am Disha from Foodgram Foodsie. Today I am here in Wari. পুরান ঢাকার সবচেয়ে বিখ্যাত এরিয়া হচ্ছে ওয়ারি। সো ওয়ারিতে অনেক বেশি রেস্টুরেন্ট আছে, সবাই জানেন, কিন্তু শেফ টাইপ নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে অ্যান্ড আজকে আমাকে সেই রেস্টুরেন্ট থেকে ইনভাইট করা হয়েছে ফুড টেস্টিং এর জন্য। দেখি কি ফুড টেস্ট করা যায়, আমাদের সাথেই থাকুন। So here is the menu. দেখি কি আছে তাদের। এখানে অ্যাপিটাইজার, স্যুপ, স্যান্ডউইচ, স্যালাড, বার্গার, পিৎজাস, পাস্তাস, সি ফুড অ্যান্ড কাবাব। তাদের মনে হয় বিখ্যাত কাবাব। এখানে ওদের লাইভ কিচেন, সো দেখাই যাচ্ছে তারা কাবাব রেডি করতেছে। কাবাবের জন্য মনে হয় বেশি বিখ্যাত, মানে ওদের ডেকোরেশনটার ভিতরও বিভিন্ন জায়গায় কাবাবের ইটা দেওয়া। সো দেখা যাক টেস্ট কেমন হয়। থাই ফুড, ইন্ডিয়ান ফুড অ্যান্ড বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, তারপর হচ্ছে মকটেলস, ডেজার্টও অ্যাভেলেবেল। সো এখানে কাবাব রেডি হচ্ছে। এটা হচ্ছে লাইভ কিচেন, মানে আপনাকে ওরা শো করে খাবারটা সার্ভ করবে। এখানে মানে রেস্টুরেন্টের পাশেই একটা কিচেন, অ্যান্ড কিচেনের গ্লাসটা একদম ক্লিয়ার, দেখা যাচ্ছে ভিতরে কিভাবে প্রিপারেশন নেওয়া হচ্ছে খাবারের। আর এখানে কাবাব সেকশনটা হচ্ছে একদম ফ্রেশ খাবার, একদম মানে চোখের সামনে তারা তৈরি করে দিবে, একদম ফ্রেশ খাবার সার্ভ করা হয়। সো আমাদের কাবাবটা রেডি হচ্ছে, দেখি অনেক মজা হবে দেখে মনে হচ্ছে। এখানে একটা বিফ কাবাব, যেটা বিফ মাজুকা রেডি করা হচ্ছে। তো এটা একটা শর্ট ভিডিও নিয়ে নিলাম। এখন এটার ভিতর সার্ভ করা হবে, তো ওই ডিশটাও রেডি করছে, সাথে রুটিটাও। সবকিছু হ্যান্ডমেড। এখানে ওভেন আছে অ্যান্ড এখানে চুলা, যেটা কয়লা দিয়ে তৈরি করা। সো এখানে চলে এসেছে। এটা হচ্ছে একটা সেট মেনু। আর এটা হচ্ছে একটা প্লেটার। এটার সাথে আছে ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে কালামারি ফ্রাই, এটা হচ্ছে প্রন কারি অ্যান্ড কিং প্রন ফ্রাই। এটা প্রাইস পড়বে 320 টাকা। সো টেস্ট করে দেখি ফুডটা কেমন। এটা অ্যাকচুয়ালি সি ফুড ফ্রাইড রাইস। এখানে চিকেন, তারপর হচ্ছে প্রনের পরিমাণটা খুব পরিমাণে বেশি, সাথে মটরশুঁটি দেওয়াতে আমার কাছে খুবই ইউনিক লেগেছে। আর এখানে যে কারিটা মানে খুব ভালো লাগতেছে, যে কারণ চিংড়ি মাছটা আমাদের খুবই প্রিয়, আর পুরো প্ল্যাটারটাই হচ্ছে চিংড়ি প্ল্যাটার। কারিটা খেয়ে দেখি কেমন। এটা একটু দেশি টাইপের, মানে মশলা খুব পরিমাণ বেশি। এখানে টমেটো আছে, রাইসের সাথে খেয়ে দেখি। এখানে একটা কালামারি ফ্রাই আছে, এই ফ্রাইটা সস
সসের সাথে না খেলে একদমই যায় না। তো তারা সসের সাথে সার্ভ করেনি, তো আমি সস চেয়ে নিলাম, সসের সাথে খেয়ে দেখি কেমন লাগে। দেখতে খুবই ক্রাঞ্চি। খুবই মজা, খুব ক্রাঞ্চি ভিতরে, অ্যান্ড অয়েলিটা খুবই কম। চিংড়িটা টেস্ট করছি, একটা তান্দুরি ফ্লেভার আসতেছে, এটা মনে হয় তান্দুরে করা হয়েছে। খুব মজা। ফুল প্লেটারটা একদম একদম পারফেক্ট। প্রাইস ওয়াইজ আমার কাছে খুবই ভালো লাগছে। প্রাইস অনুযায়ী এরকম প্লেটারটা অনেক খুব রিজনেবল, এক কথায় খুব রিজনেবল প্লেটার। আপনারা অবশ্যই এসে ট্রাই করবেন। যারা সি ফুড লাভার অ্যান্ড যারা চিংড়ি খুব পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা প্লেটার। আর রাইসটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে, আমি বারবার বলছি, কারণ এখানে মটরশুঁটি খুব আমি ফার্স্ট টাইম মনে হয় দেখেছি যে ফ্রাইড রাইসে মটরশুঁটি ইউজ করা হয়েছে। রাইসটা একটু স্পাইসি। ওভারঅল প্লেটারটা একদম পারফেক্ট। কাবাব মিক্স প্লেটার। এখানে আপনার বিফ স্কিলে আছে, চিকেন টিক্কা আর চিকেন দেয়, আর এটার সাথে কমপ্লিমেন্টারি 4 কিলো সালাদ। সো এটা হচ্ছে একটা মিক্সড কাবাব প্ল্যাটার। এটাতে নান, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব মিক্সড করে একটা প্ল্যাটার। তো হচ্ছে কাবাব মিক্সড প্ল্যাটার যেটা, সেটা টেস্ট করব। এখানে অনেক কিছু আমার মনে হচ্ছে কয়েকটা কাবাব মিক্সড করে দেওয়া আছে, সবকিছুই নিয়ে টেস্ট করে দেখছি। এটা হচ্ছে নান, এটা মেবি চিকেন কাবাব, সাথে কিছু ভেজিটেবল সটে করে দেওয়া আছে। এটা বিফ আই থিঙ্ক। এটাও চিকেন, এন্ড এটাও চিকেন, রেশমি। এটা ওকে। সো এখানে চিকেন তান্দুরি, চিকেন রেশমি, অ্যান্ড আরো দুইটা আছে, এটা বিফ। একটু টেস্ট করি। খুবই সফট। এটা বিফ কাবাব, খুব সফট। কাবাবগুলো দেখে রুটি খেতে ইচ্ছা করতেছে আমার ভেজিটেবল খুব পছন্দ। রেশমি কাবাবটা খুব জুসি, এভাবে ধরলেই ছিঁড়ে যাচ্ছে। ভিতরটা খুবই জুসি। খুব জুসি ভিতরটা, সফট অনেক। একটা ফ্লেভার আসতেছে, এটা খুব মজা। এটা একটু ড্রাই মনে হচ্ছে, ভিতরটা জুসি কিন্তু উপরটা একটু ড্রাই মনে হচ্ছে, কারণ এটা ওভার ফ্রাই মনে হচ্ছে আমার কাছে। এটা বেশি সফট, এটা স্পাইসি কম, এটা একটু স্পাইসি। রুটিটা এটার উপরে দেওয়াতে একদম নরম হয়ে গেছে, একদম নরম, আর মশলা একদম লেগে গেছে। রুটিটার উপর একদম পিৎজা যেমন মেক করার সময় সস দেওয়া হয়, রুটিটার উপর সস দিয়ে দিয়েছে।
3টা কাবাব, বিফ মিটটা সবচেয়ে বেস্ট, রেশমিটাও জুসি, তান্দুরি চিকেন, রেশমি আর হচ্ছে বিফ মিট। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বিফ মিট, একদম সফট। আর বিফ আমি অতটা লাইক করি না, বাট এটা আমার কাছে খুব ভালো লাগছে। এখানে যে স্যালাডটা দেওয়া হয়েছে একটু taste করে দেখি। এখানে 2টা মিল্কশেক দেওয়া হয়েছে, একটা হচ্ছে পিনাট আর এটা হচ্ছে নিউট্রেলা মিল্কশেক। মনে হচ্ছে মজা হবে ঠান্ডা ঠান্ডা। খাবার শেষ করে তারপর খাবো। সো খাবার দাবার একদম শেষ। অ্যাকচুয়ালি শেষ বলতে আমি খাবার শেষ করতে পারি নাই। সেট মেনু যেটা ছিল সেটা মানে হিউজ পরিমাণ ছিল, 1 পার্সনের জন্যই হয় সেট মেনুটা, কিন্তু আমার কাছে অনেক বেশি লেগেছে। জানি না মানে আমি এখানে রিভিউ করছি দেখে আমাকে বেশি দেওয়া হয়েছে কিনা, কিন্তু আমার কাছে খুব বেশি পরিমাণে লেগেছে, আমি শেষ করতে পারিনি। আর একটা সেট মেনু নিলে আমার মনে হয় না আর কিছু নেওয়ার প্রয়োজন আছে। আর এখানে আমাদেরকে যেহেতু কাবাবটা দেওয়া হয়েছিল, সো কাবাবের ভিতর 3 ধরনের কাবাব ছিল, সো 3টাই টেস্ট করা হয়েছে, ওভারঅল 2টাই ভালো ছিল। সো আমাদেরকে 2টা মিল্কশেক দেওয়া হয়েছে, একটা হচ্ছে পিনাট বাটার মিল্কশেক আর এটা হচ্ছে নাটেলা মিল্কশেক। সো আমি আগে পিনাট বাটার যেটা সেটা টেস্ট করব। একদম ঠান্ডা ঠান্ডা, একটা পিনাটের ফ্লেভার আসতেছে, পুরোটাই হোয়াইট। এটার প্রাইসটা বলে দেই, মিল্কশেক পিনাট বাটার শেক যেটা, সেটার প্রাইস হচ্ছে 260 টাকা। এবার হচ্ছে নাটেলা মিল্কশেক যেটা, সেটাও 260 টাকা। এটা টেস্ট করে দেখি। এটা যারা চকলেট বেশি পছন্দ করেন আমি বলবো তাদের জন্য এটা বেস্ট, আর যারা চকলেটটা মানে অ্যাভয়েড করতে যাচ্ছেন তাদের জন্য পিনাটটা বেস্ট। আর পিনাট এভাবেও মানে খুব হেলদি, মিষ্টি যারা কম খেতে চান তারা এটা নিতে পারেন, আর যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা এটা। আমার কাছে এটা বেশি ভালো লেগেছে কারণ আমি মিষ্টি অতটা খাই না, তো আমি আবার খাচ্ছি। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তার আগে বলতে চাই শেফ তারিফ আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে ওয়ারির যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টের তুলনায় ওদের মেনুটা মানে খাবার সার্ভিংটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, অ্যান্ড ডেকোরেশনটা আপনারা দেখতে পারবেন। সো বলবো যে আপনারা এসে এখানে তাদের ফুডগুলো এনজয় করতে পারেন। নেক্সট কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথেই থাকেন। বি উইথ মি, বি উইথ মাই চ্যানেল। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।